मैं खा चला चला हम तोड़ गए जब तुम रुके तब से तुम नजर এখানে কিন্তু কাকা বলছে এটাতে চিংড়ি মাছ ধরা হয় নাকি চিংড়ি মাছ তো নাকি। সো হে গাইস গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো গাইস আগের ব্লগে তো তোমরা দেখেছো আমরা বোলপুর শান্তিনিকেতন থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। তো কালকে বেসিক্যালি আমরা দুর্গাপুরে স্টে করেছিলাম আর আজকে এখন কিন্তু সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি আবার বাড়ির উদ্দেশ্যে। আর এখন কোথায় এসেছি বলো তো, এখন আমরা চলে এসেছি দুর্গাপুর ব্যারেজে। তো তোমরা যদি এখানে কেউ ঘুরতে আসো কি কি ঘুরবে আর কোথায় কোথায় যেতে পারবে সেগুলো কিন্তু এই ব্লগের মধ্যে পুরোটা থাকছে। বেসিক্যালি পুরো এই ব্যারেজটা কিন্তু আমি এক্সপ্লোর করতে চলেছি এই ব্লগের মধ্যে। সো ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আরে গাইস আরেকটা জিনিস কি বলতো, এখানে এই ব্যারেজটার সামনে দেখো এই দিকটাতে কিন্তু জল রয়েছে, আটকানো আছে এই ব্যারেজটাতে, আর ওই দিকটা কিন্তু পুরোটা খালি, ঠিক আছে। আর ওইখানটাতে দেখলাম কিছুজন কিন্তু নৌকা নিয়ে যাচ্ছে। তো দেখি আমাদেরকে যদি এখানে নৌকায় চাপায়, মানে এখানে যদি নৌকা রাইডের ব্যবস্থা থাকে, যদি কেউ চাপায় আর কি, তাহলে ওখানে কিন্তু আমরা নৌকোতে চাপবো, ঠিক আছে। তো চলো আগে ওখানটাকে যাই, গিয়ে দেখি এখানে নৌকোয় চাপার ব্যবস্থা রয়েছে কিনা। তো গাইস ফাইনালি কিন্তু আমরা নৌকাতে চাপতে পারবো, ঠিক আছে। ওখানে একটা কাকু বললো যে এরকম হ্যাঁ রাইডের ব্যবস্থা রয়েছে, মানে এখানে তোমরা যদি আসো ওই দিকটাতে কিন্তু অনেক নৌকা দেখতে হয়, যেগুলো অনেক কাকু জেঠু আরে ওরা থাকবে, ওদেরকে বললেই কিন্তু ওরা তোমাদেরকে ওই সামনের দিকটা থেকে ওইখানটা থেকে প্রায় আমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসবে, ঠিক আছে। এবারে তোমরা যেরকম যাবে সেরকম কিন্তু রেড নেবে। তো চলো দেখি কত করে কি রেড বলে, সেরকম মতো আমরা চাপবো, ঠিক আছে। তো চলো সামনেই ওখানে রয়েছে নৌকা, ওখানে একটা কাকুকে জিজ্ঞেস করলাম, ওই কাকুর কাছে আমরা যাবো। তো আমরা বেসিক্যালি ওই ব্যারেজটার মাঝামাঝি জায়গা পর্যন্ত যাবো, সেজন্য আমাদের কাছে 50-100 টাকা নেবে। তো চলো এখন নৌকায় চাপা যাক। তো গাইস ফাইনালি আমরা কিন্তু এখন নৌকাতে চাপতে চলে এসেছি, দেখতে পাচ্ছ যে এই কাকুর কাছে চাপবে এই নৌকাটা যাবে তো নাকি। তো চলো এখন আমরা এই নৌকাটাতে করে যাবো ওই দিকটা দিকে। সমিতা চলো, কেমন হাউ দ্য ফিলিংস? চলো চাপো চাপো চাপো। কিরকম জল আছে? আমাদের নৌকো ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছ। তো দেখো তোমরা যদি এখানে ঘুরতে আসো, যদি নৌকা দরকার হয় তোমাদেরকে আমি একটা কাকারকে দেখাচ্ছি, দেখো এই নৌকাটাতে তোমরা যেতে পারো। তো দেখতে পাচ্ছ এই কাকার কাছে কিন্তু আমরা যাচ্ছি নৌকাটাতে। কাকা তোমার ফোন নাম্বার আছে? হ্যাঁ। তো গাইস এই কাকার কাছে বেসিক্যালি মোবাইল ছিল না, সেজন্য তোমাদেরকে নাম্বারটা দিতে পারছি না, তবে তোমরা এই কাকাকে দেখে চলে যেতে পারো, তাহলে তোমাদেরকে কিন্তু রাইডে নিয়ে যাবে, ঠিক আছে। তবে যাই হোক গাইস এখান থেকে মানে ফার্স্ট টাইম আমরা নৌকাতে যাচ্ছি, দেখো এরকম ভাবে আগে কখনো নৌকা সাফারি করিনি, এই ফার্স্ট টাইম, ঠিক আছে। তুমি তো কেমন লাগছে বলো? বিরাট মজা লাগছে ভাই, দোলছে ভাই, বললে কি হবে। তারপর ভাই দুর্গাপুরে ডিবিসিতে ভাই, তারপর দুর্গাপুর ডিবিসিতে আমরা ফার্স্ট টাইম এরকম ভাবে যাচ্ছি, ঠিক আছে। এর আগে নৌকাতে মানে রাইড এরকম ছোট নৌকাতে ভাই এরকম ভাবে রাইড কখনো করিনি, ঠিক আছে, কিন্তু মাঝে মধ্যে দোলছে। তো গাইস ফাইনালি আমরা কিন্তু এখন মাঝখানকে চলে আসছি, দেখতে পাচ্ছ যেদিকে দেখবো শুধু জল আর জল, এইদিকে একদম পুরো মাঝখানে, ঠিক আছে। তো এখানে যদি তোমরা কেউ ঘুরতে আসো, যদি তোমরা কেউ এরকম নৌকায় রাইড করতে চাও, তাহলে কিন্তু তোমাদের পার হেড 50 টাকার মতো নেবে। তো আসলে তোমরা এখানে এই কাকার সাথে যোগাযোগ করে নিতে পারো। তো চলো এখন আমরা মাঝখানটাকে চলে আসছি প্রায়, এখান থেকে একদম এবারে আমাদের নৌকা ঘুরাচ্ছে একদম, আমরা আবার কিন্তু ডাঙার দিকে যাবো। तब से तुम नजर में आके हम तो हो गए समान, धीरे धीरे तालमान तो होना है वही जो बनाने जाना। हम तो हो गए समान, धीरे धीरे तालमान तो होना है वही जो बना। তো গাইস ফাইনালি আমরা কিন্তু অনেকটাক্ষণ এটার মধ্যে এনজয় করলাম নৌকার মধ্যে, আর এরপরে আমরা কিন্তু আবার পাড়ের দিকে যাচ্ছি, কেননা গাইস অনেকক্ষণ এনজয় করার পরে মনে হচ্ছে এখন আর একটুক্ষণ থাকি। তো যাই হোক চলো আর বেশিক্ষণ থাকবো না, এরপরে আমাদেরকে আবার বাড়ি যেতে হবে, বুঝতে পারছো। আচ্ছা তোমাদেরকে যে ভিউগুলো দেখালাম সেগুলো কিরকম লাগলো, ভিডিও শর্টগুলো অবভিয়াসলি কমেন্ট করে জানাতে ভুলবে না। তো চলো এখন আমরা পাড়ের দিকে যাই, আর পাড়েতে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আরেকটা জিনিস দেখো, ওইদিকে কিন্তু ওইখানে ব্যারেজ, আর আমরা কিন্তু অনেকটা ঘুরে আসছি ব্যারেজের ওই পাশ থেকে আমাদের জার্নিটা স্টার্ট হয়েছিল, ওই দিক দিকে ঘুরে একদম ওই দিক দিকে ঘুরে আমরা কিন্তু এদিকে চলে আসছি, ঠিক আছে। তো চলো এখন আমরা পার্কে চলে আসছি, দেখতে পাচ্ছি আমাদের নৌকা একদম এখানকে চলে এসেছে। দেখেছি তোকে কতবার মন পাড়াতে, গড়েছি ঠিকানা আকাশের নিচে, প্রতিদিন বৃষ্টি হয়
হবে শহরে, ভিজবো একসাথে হাতে ধরে উঠানে দুজনে। গাইস আরেকটা জিনিস দেখো, আমরা কিন্তু এখন ডাঙ্গাতে চলে এসেছি, ঠিক আছে। আর আরেকটা জিনিস দেখলাম, ইউনিক একটা জিনিস, এখানে কিন্তু কাকা বলছে এটাতে চিংড়ি মাছ ধরা হয় নাকি? চিংড়ি মাছ তো নাকি? কিরকম মাছ পড়ে? অনেক। কতক্ষণ বাদে বাদে এটা তুলতে হয়? একদিন বাদে বাদে। তো একদিন পরে পরে কিন্তু এগুলো তুলতে হয়, আর এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে চিংড়ি মাছ পড়ে, ঠিক আছে। তো যদি সম্ভব হয় তোমাদেরকে দেখাবো কত করে কি চিংড়ি মাছ পড়ছে, কতগুলো করে। তো যাই হোক চলো। তো গাইস ফাইনালি কিন্তু আমরা এখন নৌকা থেকে নেমে চলে এসেছি, আর আমাদের নৌকা সাফারটা কিরকম ছিল সেটা তো তোমরা দেখতে পেলে। তো যাই হোক চলো, এখন আমরা ব্যারেজের ওই পারে যাবো। আর মাথাকে চলে এসেছি, আর এখানে কিন্তু বেসিক্যালি রয়েছে একটা পিকনিক স্পট। আর এখান থেকে যদি তোমাদেরকে নদীটা দেখাই, নদীটা কিছুটা দেখতে এইরকম। তো যাই হোক, তারপরে আমরা ওখানে বেশ কিছুক্ষণ থাকি, তারপরে আমরা আবারও বেরিয়ে পড়ি বাড়ির উদ্দেশ্যে। তো গাইস ফাইনালি আমরা কিন্তু দুর্গাপুর ব্যারেজ থেকে বেরিয়ে অনেকটা রাস্তা চলে এসেছি, প্রায় পাঁচালের জঙ্গল দেখতে, তো সৌমিত্রর বাড়ির কাছাকাছি। তার আগে আমরা দুর্গাপুরে একটু ব্রেক নিয়েছিলাম, আর ওখান থেকে বাড়ির জন্য নিয়ে নিয়েছি বেলিয়াতরের স্পেশাল মেচা সন্দেশ। তো যাই হোক চলো, এরপরে সৌমিত্র এখানে ঢুকে যাবে, আর আমি যাবো প্রায় 40-42 কিলোমিটার রাস্তা। দেবো না গ্রুপ, আজকে এখানে একটা তোমাকে হাসি লেভেলের কন্টেন্ট তুলে দেবো, সেটা শুধু আপলোড করবে। আর সেই ভিডিওটা দেখতে হলে তোমাদেরকে এই সৌরভ বাড়ি এই যে নামটা দেখাবো না, এই যে ব্র্যান্ড है ना, इसको सब्सक्राइब करना पड़ेगा, ठीक है। তো চলো সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে। ঠিক আছে, যারা এখনো সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করে না। তো যাই হোক চলো দেখি, যদি আগে যেতেটাই ভালো, আর না হলে কিন্তু কালকে সকালে আবার আমাকে এখান থেকে যেতে হবে 40 থেকে 42 কিলোমিটার কি 44 এরকম। তো চলো আজকে এই ভিডিওটা বেসিক্যালি এখানে এন্ড করছি। আর তোমরা যারা প্রেম করার পারফেক্ট লোকেশন খুঁজছো, তাহলে এই জায়গাটাতে চলে যাও, ডিভিসিতে, ঠিক আছে। তোমাদের যে বন্ধুরা রয়েছে তারা যদি কেউ এখানে ঘুরতে যেতে চায়, বা তোমরা যদি ঘুরতে যাও, তাহলে অবভিয়াসলি এই ভিডিওটা দেখে যাবে। আর যদি ফ্রেন্ডরা যায়, তাহলে তাদেরকে এই ভিডিওটা শেয়ার করে দাও, ঠিক আছে। তো চলো আজকে এই ভিডিওটা বেসিক্যালি এখানে এন্ড করছি। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে, আর কমেন্ট করে জানাতে ভুলো না ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর চ্যানেলে যদি নতুন থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখো, যাতে আমাদের কোনো ভিডিওর আপডেট মিস না যায়। তো চলো দেখা হচ্ছে নেক্সট অন্য একটা নতুন ইন্টারেস্টিং ব্লগে। ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই বাই।